আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাই কি ইবাদত। এখন আমরা তো দোয়া করি না, আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব, কিভাবে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, এইভাবে না ওইভাবে। এই ফতুয়া খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেছে, তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলেন আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করা এটা ইবাদত। বলেন দোয়া করা কি ইবাদত? ইবাদত। মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করেন। হুজুর সবার সাথে করব না তো, ঠিক আছে একা একাই করেন, হাত উঠায়া দোয়া করেন। এইভাবে মুখ বরাবর উঠাবেন। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে হাত এই বরাবর উঠানো আপনার। উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে, কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি, ঠিক না? দাড়ি খুঁচাই, জামা ঠিক করি, পাশের জনকে বলি এই তুইও হাত উঠা, এভাবে বলি পাশের জনকে দোয়ার সময়। মানে দোয়ার সময় হাত উঠা, সবাই হাত উঠা, আমিন আমিন, মানে এটা কোনো বিষয় না। আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময়। আল্লাহ পিঠা ছিলেন এক জাতীয় পিঠা এইভাবে বানায়, এই পিঠা বানায় দোয়া করার সময়। আল্লাহর সাথে তামাশা করেন। আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে। কার মতো বলেন? আমি ভিক্ষুক, আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তোমরা দরিদ্র, তোমরা গরীব। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, এজন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। নবীজি বলেন ফিতনার জামানায়, ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনার জামানায় ইবাদত করা, এটা হলো কলহ বিপর্যয়ের জামানা। নবী বলেন ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের একজনকে 50 জনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন? নবী জবাব দিলেন আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফিতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন হুজুর কোন 50? নবী বললেন তোমরা 50, এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দেওয়া। সুবহানাল্লাহ। এইজন্য এই যুগে ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন। ইবাদত মানে গোলামি, দাসত্ব, আল্লাহর যত বেশি দাসত্ব করা যায়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا নবীজি বলেন কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে করার পর ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই, বাইরে লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না, ডেইলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করত, অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে নাই, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলেও সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে, সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, এসে কিতাব পড়তেছে। কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য ওই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। কোন আলেমের ইলম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে মনে হয়, শুরুর দিকে যেমন ছিল অমন না, খালি চুপে চুপে বাড়ায়। তো এটা কো মাইকটা নিচে বসে রয়েছে, চুপে চুপে বাড়াইতে না করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামি কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিন না, আপনাদেরটারও ফজিলত আছে, সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে। ইবাদত 2 প্রকার। এক, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করবেন, যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। এখন আপনি কোরআন শিখলেন, কোরআন শিখার পর আপনি ডেইলি কোরআন পড়তেছেন, কোরআন এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন সওয়াব পাইতেছেন, কোরআন পড়তেছেন সওয়াব পাইতেছেন, এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করেন। রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন, আল্লাহর সাকিনা সরাসরি আসবে, সরাসরি।
হয়তো আপনি দেখবেন না, কিন্তু এক সাহাবীকে আল্লাহ সাকিনা দেখায় দিচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড। তো এইভাবে তাকাইছিল, ওনার ঘোড়াটার দিকে তাকাইছে, তাকায় দেখে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআন তেলাওয়াত শেষ, ঘোড়ার লাফানিও বন্ধ, ওই মেঘখণ্ড আকাশে উঠে যায়। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, যা মানুষ অনেক সময় দেখতে পায় না। আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, এটা সাকিনা, এটা প্রশান্তি। রাতের বেলা একটু কোরআন পড়ে। এবার একটু চিন্তা করেন তো, রাত্রে 3টা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে 3টা 4টায়, কি পরিমাণ সাকিনা নাজিল হয়। এই জন্য তো গাঁজাখোরদের উপর আযাব আসে না। যারা আপনার মদ গাঁজা ইয়াবা বাবা আসক্ত, তাদের উপর আযাব আসে না কেন? ওই যে আশেপাশে 3টা 4টায় এত পরিমাণ কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, একদিক দিয়ে সাকিনা আসতে থাকে, গান জুটিরও বাইসে যায়। যে পরিমাণ অপরাধ। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায়, আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসার দেশ, এইটা বলা যায়। না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না। এরপরেও আল্লাহ তাআলা, মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি, কিন্তু টেনশন করবেন না, আমি তো এত ভালো থাকার কথা না। এই টেনশনের জবাব দিবেন ওই যে 3টা 4টা বাজে বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চা, এই ঠান্ডা দিয়ে উইঠা উযু করে কোরআন পড়বে। একটু ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেগ শিশুরা রাত 3টা 4টায় পড়তেছে, আল্লাহ গজব উঠায় দেয়। এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। আর রহমান, রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খালাকাল ইনসান আসল মানুষ বানাইছে। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখিয়েছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খালাকাল ইনসান রহমান তিনি, আল্লামাল কুরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক, সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখিয়েছে? জন্মগত মানুষ। কোরআনটা শিখিয়েছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ হয়। আল্লামাল কুরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খালাকাল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়।
তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করে। তো বলছিলাম কোরআন পড়বেন, সওয়াব কামাই করবেন, এটা একটা। আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শুনে, ঠিক আজকে রাতেই শুনবে, এখন বাসায় গিয়ে পড়বেন, আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর একজন সাহাবীর নাম, মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুজাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ ইবনে হুজাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা বলি গরুর ঘরকে বলি গোয়াল ঘর, ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছেন। কল্পনা আনেন তো একটু, সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের একখণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি কি দেখা যায়? বাতি। তিনি যত পড়ে ঘোড়া তত লাফায়, যত পড়ে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। সকালবেলা নবীজির কাছে আসছে, হুজুর একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম। আচ্ছা, তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি দাওয়াত তাবলীগের সাথে যারা জড়িত আছেন, মাশাআল্লাহ প্রতিদিন তালিম শুনেন, ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে। ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে। কইলেন এতদিন শুনতে শুনতে এখনো অবস্থায় নেই, আসার পর ডেইলি তালিম হয়। অনেকটি পরে যেন অবস্থা রাখা যায়। মাশাআল্লাহ, এটাও একটু পড়েন, ভালো করে পড়েন। অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে। ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে, কিন্তু ফাজাইল আমলের মূল যে লেখাগুলো, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন না। টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে, মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না, সব কিতাবে ঝামেলা পাবেন, কিন্তু মূল যেটা ফাজাইল আমলের মূল, ওই মূলগুলোতে আপনি ঝামেলা পাবেন না। হ্যাঁ, টিকায় কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করা হয়েছে। এখন আবার নতুন ফাজাইল আমল যেটা, এটা আপনারা প্রয়োগ করে নিতে পারেন। এটাতে ওলামায়ে কেরাম কাজ করছে, এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। তো কিতাবের মধ্যে কোন রিওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ইবনে মাজাহ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব, এটার মধ্যেও জাল বর্ণনা, অসাবধানতা বশত ঢুকে গেছে এটার মধ্যে। তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে। তো এটা এখন সংশোধন করা হয়েছে, এখন পড়তে পারেন, পুরাটাই পড়তে পারেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, হুজুর এরকম এরকম দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তারপর হুজুর? তারপর আমি তেলাওয়াত থামাইলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি জবাব দেয়, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম। খুশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম, না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আর পড়ি নাই। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই মেঘ খণ্ডটা, যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট, ফিহা আমসালুস সুরুজ, এই মেঘ খণ্ড শূন্যে বিলীন হয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। আল্লাহ নবী বললেন, জানোনি মেঘ খণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখছো, এগুলা কি? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক,
এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে। তা আমরা হয়তো দেখি না। নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর, ফজরের আযান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তোমার বাসার সামনে দিয়ে যে সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো, ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়তে, তো এই যে আপনি পড়বেন, এটা নিজে সব পাবেন। মনে আছে নি? উপকারিতা লাভ দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সহিহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দাআ সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন, কিন্তু লেপ ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। খুশিতে হাসে। যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে, কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ও কেন দাঁড়িয়েছে। আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আর কি ফেরেশতাদের। আচ্ছা, ও কেন দাঁড়িয়েছে, আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে। আতাইতুহু মা রাজা, ঠিক আছে, সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে ভয়ে দাঁড়িয়েছে, সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটা নিজে ইবাদত করলে এই বেনিফিট গুলো আপনি পাবেন। এই সুবর্ণ সুযোগটা কিন্তু আজকে রাতে, প্রচুর শীত কিন্তু পড়তেছে, রাতে আপনি ইবাদত করেন। আর যাদের সুন্দরী স্ত্রী আছে, আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়ের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে, والذي له امرأة حسنة وفراش لين, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, উঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো, আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, ইউহিব্বু ওয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তিরমিজির হাদিস 1910 নম্বর হাদিস, 2910 قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
নবীজি বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই 3টা অক্ষর আপনার মুখ থেকে উচ্চারিত হবে, সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। বলেন আমাদের আমলনামায় 300 নেকি লেখা হয়ে গেছে। আলহামদুতে 50 আপনার নেকি, হামজা লাম হা মিম দাল 5 অক্ষরে কত 50। তো আলহামদুতে 5 অক্ষরে কত পাবো সওয়াব 50। তো 50 আমরা 6 বার পড়ছি, 6 50 কত হয় 300, বাকি আমার 400, কারণ আমি 2 বার বেশি বুঝছি। আপনারা 2 বার ভুলে ফেলেন, এই হয়ে গেল কয়বার? আপনাদেরও কয়বার হলো? 400 বার। তো এই ইবাদত গুলা মিস করবেন না। এই যে আপনি বসে বসে মসজিদে 5 মিনিট আছে সুন্নতের, কি দরকার আছে আরেকজনের সাথে কথা বলা? মনে করেন 5 মিনিট আছে জামাতের, তো আপনি সুন্নত পড়ে বসে রয়েছেন, এখনো জামাতের 5 মিনিট আছে। পাশের জন্য মেয়েদের বিয়ে হয়েছে, কি অবস্থা, এবার ব্যবসা ব্যবসা কেমন চলবে, এগুলা পাশের জন্য জিজ্ঞাসা করেন। এগুলা না করে বসে বসে ক্ল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আমি এই মুহূর্তে 10 পারা কোরআনের সওয়াব কামাই করে ফেলছি, এটা আমার ইয়াকিন। তো আপনি বসে বসে সময়গুলো নষ্ট করেন না, পড়েন বসে বসে। আলাম তারা থেকে নাচ পর্যন্ত সবাই পারেন না? ইমাম সাহেব আসতে 10 মিনিট এখনো দেরি হইতেছে, আপনি 10 বার পড়েন। হুজুর 10 বার পড়া পরে আরো সময় আছে, আরো 10 বার পড়েন, সমস্যা নেই। খতম দিবেন যে হুজুর আমি আলাম তারা থেকে নাচ পর্যন্ত 1 খতম 2 খতম এরকম পড়ছেন, পড়েন না, যতবার পড়েন পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরো 10 পারার সওয়াব আছে। তো আপনি আরেকবার পড়েন, 30 পারা কোরআনের সওয়াব। সময়গুলা নষ্ট করেন না, হাতে পায়ে ধরে বলি সময়গুলা নষ্ট করেন না। বলেন আমার সাথে সবাই, 5টি মূল্যবান জিনিস বলেন আজকে থেকে কখনো অবমূল্যায়ন করব না। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। আবার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিস কখনো অবমূল্যায়ন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটা মূল্যায়ন করবা। যৌবন কালে 2 রাকাত নফল নামাজ যত আরামে পড়তে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও পারবেন না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতা মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে। এখন আমরা সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন 4টা জিকির আমরা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা আমরা করলাম। এখন আপনি দেখেন আমরা সুন্দরভাবে করছি, কিন্তু অসুস্থ হওয়ার পরে এই যে দেখেন সুবহানাল্লাহ, আরেকবার কইতে চাইতেছেন, আসতেছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসবেন না, সিরিয়াস নেন বিষয়টা। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সুস্থ অবস্থায় আপনি যত সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি আল্লাহকে খুশি করতে পারতেছেন, 10 বার সুবহানাল্লাহ যত বিশুদ্ধভাবে সুন্দরভাবে পারতেছেন, অসুস্থ হওয়ার পর চাইলেও পারতেছেন না। তাই নবীজি বললেন সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক,
দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা গুলো মূল্যায়ন করবো, সচ্ছলতা মূল্যায়ন করবো, পকেটে টাকা আছে হালাল কাজে লাগানো, তার জুয়া খেলায় না, একদিন টাকা থাকবে না।